অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ায় কিভাবে মহিলারা বারাসাতে বিক্ষোভ করছে দেখুন। লক্ষ্মী ভান্ডারের টাকাটা বন্ধ হয়ে গেছে আর 4 মাস। লক্ষ্মী ভান্ডারও পাচ্ছে না, আর ওদিকে অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার কথা ছিল কিন্তু তাদের দিচ্ছেও না। কিভাবে সরকারি পদে থেকে কি যাচাই করেছে ভগবানই জানে। দেখুন মহিলারা কিভাবে বিক্ষোভ করছে, কিভাবে আন্দোলন করছে। ভিডিওটা শুনুন। বিশেষ করে যারা বিজেপি দল করে তাদের শোনাটা খুবই জরুরি। মানুষ কিন্তু খেপে যাচ্ছে, বুঝতে পারলেন। অন্নপূর্ণার টাকা না পেয়ে বারাসাত 1 নম্বর ব্লকে মহিলাদের তুমুল বিক্ষোভ সামলাতে নামলো কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। অফলাইন ও অনলাইনে আবেদন করার পরেও মেলেনি অন্নপূর্ণা প্রকল্পের টাকা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতির পরেও টাকা না পাওয়ায় এবার ক্ষোভে ফেটে পড়লেন বারাসাত 1 নম্বর ব্লকের 9টি গ্রাম পঞ্চায়েতের বহু মহিলারা। মঙ্গলবার দুপুরে অন্নপূর্ণা প্রকল্পের বকেয়া 3000 টাকার দাবিতে বারাসাত 1 নম্বর ব্লকের বিডিও অফিস চত্বরে কয়েকশো মহিলা জমায়েত হয়ে তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তার নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে কেন্দ্রীয় বাহিনী ও দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনা ছড়ালো পরবর্তীতে বারাসাত 1 নম্বর ব্লকের বিডিও অভিজিৎ দাস নিজে আন্দোলনকারী মহিলাদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযোগ হচ্ছে, দেখুন আমরা ওনারা যে আশ্বাস আমাদের দিয়েছিলেন সেই আশ্বাস কিন্তু ওনারা রাখছেন না। আজকে আমরা অফলাইনে ফর্ম ফিল আপ করেছি, অনলাইনে ফর্ম ফিল আপ করেছি, কিন্তু একটা টাকাও আমরা এখনো পর্যন্ত পাইনি, একটা টাকাও না। যেখানে যেখানে ওরা জমা দিতে বলেছে, হ্যাঁ আসতে বলা হয়েছে, আজকে আমাদের আসতে বলেছিল, আসতে বলা হয়েছে। এখানে বিডিও স্যারই বলেছেন। কি চাইছেন আমাদের প্রথমে দেখাচ্ছিল যে ফর্ম রিজেক্টেড, তারপরে যখন মোবাইলে যখন এত পরিমাণে না 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 দেখাইছে, আধ ঘন্টার মধ্যে হয়ে গেল ফর্ম ভেরিফিকেশন, আন্ডার ভেরিফিকেশন। তারপরে এখনো পর্যন্ত ওই আন্ডার ভেরিফিকেশনই চলছে 3 দিন ধরে। আমার নাম প্রজ্ঞারে, এই তো বামগাছি। অনলাইন করতে বললো, অফলাইন করতে বললো। আমরা অফলাইন করে আমাদের 2 নম্বর পঞ্চায়েতে জমা দিয়ে আসা হলো। তারপরে আবার বললো অনলাইন করতে। অনলাইনে আমরা 8 তারিখে করেছি। 8 তারিখে করার পরে এই শনিবার দিনকে দেখাচ্ছে আমরা রিজেক্ট হয়ে গেছি। এইটা কেন হবে? একবার রিজেক্ট দেখাচ্ছে, একবার অফলাইনে করছে। যেটা করবে একবার করুক। আর আমরা ভোট দিয়েছি, আমরা পাবো না তো কারা পাবে? যারা ভোট দেয়নি তারাই পেয়ে যাবে। যাদের দুতলা আছে, যাদের গাড়ি আছে তারাই পেয়ে যাচ্ছে। আর আমরা খেটে খাওয়া মানুষ। আমার স্বামী গাড়ি চালিয়ে খায়, আমার 2টো ছেলে মেয়ে আছে, শ্বশুর আছে, তাদেরকে তো দিয়ে চলতে হবে। তাহলে আমরা কি করে চলবো? 2 নম্বর পঞ্চায়েত থেকে বলছে আপনার ভিডিও অফিসে যান। ভিডিও অফিসে বলছে এখন হবে না, 7 তারিখে আসেন। আজকে 7 তারিখ, আজকে আসলাম, ভিডিও চলে গেল। বলুন, হ্যাঁ এখন আসতে বলেছে আমাদের আজকে, হ্যাঁ ভিডিও আসতে বলেছে, ভিডিও নেই, ভিডিও চলে গেছে। এখন আমরা চাই আমাদের স্যার আমাদের টাকাটা দেয়। আমার নাম সোমা মুখার্জি, 2 নম্বর পঞ্চায়েত। তাদের উইদাউট ভেরিফিকেশনে তাদের টাকা পেয়েছে। এখন আমাদের বলা হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে করা হবে। তাহলে ওরা যখন উইদাউট ভেরিফিকেশনে পেয়েছে, বাড়ির পাশে তারা সরকারি চাকরি করে, কারোর বড় হাজবেন্ড পেনশন পায়, তারা যদি পেতে পারে, কেউ ভোটই দেয়নি তারা পেয়েছে, তাহলে আমরা তো ওদের তো উইদাউট ভেরিফিকেশন। আমি জানি বাড়ির পাশে, আমরা জানবো না? তার হাজবেন্ড সরকারি চাকরি করে পেনশন পায়, আমরা জানবো না? বাড়ির পাশে তো আমরা প্রুফও দিতে পারি। আপনাদের চলুন না ভেরিফিকেশন, আমরা দেখিয়ে দেবো কারা কারা পেয়েছে। আমরা ভোট দিয়েছি, আমাদের হাজবেন্ড, হ্যাঁ আমরা তো নিউজে দেখছি তো ভেরিফিকেশন হবে, পঞ্চায়েত থেকে যাওয়া হবে। তাহলে যারা পেয়েছে 52,000 ওদের উইদাউট ভেরিফিকেশনে হয়েছে। তাহলে আমরা যখন পাবো, তাহলে আমাদের বেলা কেন ভেরিফিকেশন যাবো? কেন আমরা এতদিন অপেক্ষা করবো? ওরা বলছেন আপনারা অপেক্ষা করুন, টাকা পাবেন। তাহলে আমাদের এই যে বকেয়া 2 মাসের, তাহলে আমাদেরকে দিয়ে দিক, তাহলে আমরা অপেক্ষা করি। আমরা অপেক্ষা করতে রাজি আছি। আমাদের একটাই দাবি, যারা টাকা পেয়েছে 52,000, আমাদের এখানকার ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের, ওরা যা 52,000 পেয়েছে উইদাউট ভেরিফিকেশনে হয়েছে, প্রথম আমাদের টাকাটা দিয়ে দিক উইদাউট ভেরিফিকেশনে। তারপরে যা হবে ওরা ভেরিফিকেশন করে যাদের বাদ দেওয়ার দেবে, যাদের দেওয়ার দেবে। তো আমাদের যেটা প্রাপ্য আমাদের দিয়ে দিক। আর যদি মনে হয় ওনারা বারবার বলছেন আগস্ট মাস পর্যন্ত সময় আছে, তাহলে আমরা যারা 3 মাস পেলাম না, আমাদের কি হবে? আমরা তো একই অধিকার, এটা আমাদের নাগরিক অধিকার। আমরা ভোট দিয়েছি, আমরা পাবো। সুপ্রিয়া ব্যানার্জি, বামুনগাছি।
ওই আমাদের 1 নম্বর পঞ্চায়েত, ওই আমাদের ওই একই আবেদন, আমাদের এখনো এত টাকা ঢুকিনি, ওই একই জিনিসই আমাদের, সেই আমরা হ্যাঁ ওই জন্য আমরা এসেছি স্যার, আমাদের যাতে সমাধানটা যাতে সে হয়, কেন আমাদের গরিবের ঘরে আমাদের ওই টাকাটা পেলে আমাদের খুব সুবিধা হয়, ওর জন্যই আমরা এসেছি। হ্যাঁ আমরা পেতাম, এবারে ভোটও দিয়েছি, সব ডকুমেন্ট সব জমা দিয়েছি, অনলাইনে দিয়েছি, আবার পঞ্চায়েতে দিয়েছি, সবই দিয়েছি, সবই পেতাম, সব না সেরকম আসেনি, হ্যাঁ এবার হ্যাঁ রিজেক্ট দেখাচ্ছে, তারপর আন্ডারিং করে দেখাচ্ছে, হ্যাঁ তাই এইটা আমরা আর কি পুরো আর কি জানতে চাইছি যে আমরা টাকাটা কবে পাবো, কি ব্যাপার, আমাদের তো কেউ সরকারি চাকরি করে না, পঞ্চায়েতে কোনো কথা এখনো, হ্যাঁ এই এখন ফোন করলাম, বলছে এখন এই এর নিয়ে ওই কণিকা বিশ্বাস। জল